যে বিএনপি এবং জামাত নয়, বহির্শক্তি কেউ কারো বা ইন্ধন বা অন্য কোনো কারণে বা অন্য কোনো শক্তি যারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। এখন দেখেন অন্য কে কি হয়তো বিএনপির কাছে ইনক্লুসিভের সংজ্ঞা ভিন্ন, জামাতের কাছে ইনক্লুসিভের সংজ্ঞা ভিন্ন, বা যারা অন্য একটা পলিটিক্যাল পার্টি আছে যারা তাদের কাছে ইনক্লুসিভের নির্বাচনের সংজ্ঞা ভিন্ন। কিন্তু আমি এই যে আমি ব্যক্তি যে আমাকে যখন আমি রিপ্রেজেন্ট করি এখানে, তো আমার কাছে ইনক্লুসিভ বাংলাদেশে যদি আগামীতে নির্বাচনের কথা যদি আপনি বলেন, হ্যাঁ, তাহলে আমি সেই ইনক্লুসিভ নির্বাচনটা আমি দেখতে চাই এই অর্থে। কিন্তু সেই ইনক্লুসিভের কথার অর্থ এইটা, সেটা হলো যারা 24-এর গণহত্যাকারী, যারা 24-এর ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, যারা প্রত্যক্ষ মদতে পরোক্ষ মদতে যাদের উস্কানিতে এই কাজগুলো হয়েছে, ঘৃণিত কাজগুলো হয়েছে, তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে ব্যক্তিগতভাবে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আমি ব্যক্তিগতভাবে আমি বিপক্ষে। এখন তখন আপনি বুঝে নেবেন যে ইনক্লুসিভ আসলে আমরা কাদেরকে নিয়ে ইনক্লুসিভ করব, কাদেরকে কারা ইনক্লুসিভ এখানে করতে চাইছে, এটা একটা অবস্থান। এখন যারা যখনই আমি আবার এটা বলবো, তখন হয়তো অন্য শিবিরের কেউ, অন্য পক্ষের একজন বলে ফেলবে যে হ্যাঁ, 71-এও যারা বাংলাদেশের গণহত্যাকারীদের মদত ছিল তাদেরও দলগতভাবে বিচার করতে হবে, সেই বিচার প্রক্রিয়া যথাযথভাবে হইতে হবে, তাহলে তারাও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি বেশ কয়েকদিন আগেই জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি বয়স্ক মানুষ, উনি একসময় জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, চিকিৎসক মানুষ, প্রাজ্ঞ মানুষ। এবার উনি বক্তৃতা দিতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু উনি নিজেও বললেন যে আমাদের অতীতের ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমা চাই। এখন বাংলাদেশের মানুষের সামনে যারা ধরেন নির্বাচনে যারা ভোটার হবে, তাদের সামনে কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার থাকবে যে কোন দল অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ভোট চাইছে নির্বাচনের জন্য, কোন দল অতীতের ভুল করার মানে ক্ষমা চাওয়ার মতো ইস্যু তাদের নাই। যখন আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন, এগুলো কিন্তু জনগণকে আপনার ভাবতে দিতে হবে এবং সেই ভাবনার প্রতিফলনটা তখনই দেখা যাবে যখন দেশের নির্বাচনের দিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। দেখেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ, আমার বয়স, আমি যেই কোঠায় দাঁড়িয়ে আছি আমাদের বয়সে, আমি এখনও ভোট দিতে পারি নাই। আমি এখনও বাংলাদেশের মানে আমার যিনি শাসন করেছেন বাংলাদেশকে, আমি আমাদের জেনারেশনের প্রতিনিধিত্বকারী একজন হিসেবে বলছি, আমরা এখনও ভোট দিতে পারি নাই। সেই যে আমরা তিনটি নির্বাচনে আমরা যে ভোট দিতে পারলাম না, তা বাংলাদেশের মানুষের এখন কি চায়? তারা একটি দ্রুত, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের শাসনভার এমন কাউকে ন্যস্ত করতে চায় যারা তাদেরকে গণতান্ত্রিক উপায়ে দেশটি তারা শাসন করবে।